সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দারুণ একটা দিন শুরু হয়েছে তোমাদের। আজ সকালটা শুরু করলাম ঠাকুর ঘরে এসে। দেখতেই পাচ্ছ, সব পুজোর ফুলই আমার ছাদ বাগান থেকে তোলা। লাল, গোলাপি, সাদা, কত রঙের ফুল। আজ মা ঠাকুরকে আরতি দেওয়া হবে, পুজো হবে এই ফুল দিয়ে। ঠাকুর ঘরটা এখন একদম গোছানো, এক শান্ত পবিত্র অনুভূতি হচ্ছে এখানে। তারপর চলে এলাম বেডরুমে। বলতে গেলে বেডরুমের অবস্থা একদম বাজে, শেয়ার করার মতো না, কিন্তু তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেললাম। চটপট বিছানাটা গুছিয়ে নিলাম, সব একসাথে তুলে নিলাম। বিছানার কভারটা কয়েকদিন ধরেই নোংরা হয়েছিল, আজ ভাবলাম আজকেই পরিষ্কার করে দিই। আজকের বিছানাটা একটু বেশিই অগোছালো হয়ে আছে। আমার কিন্তু সাধারণত এমন হয় না, তবে আজকে একটু এলোমেলোই হয়ে গেছে। বিছানার নিচে একটা বেড কভার পাতানো ছিল, ওটাই শুকিয়ে নিয়ে এসেছি। সেটা ছেড়ে আবার নতুন করে পেতে দেব, তাই ভাবলাম আজকের এই কভারটাও তুলে একটু পরিষ্কার করেই দিই। আর বিছানা থেকে এখানে বেশি বাচ্চার খেলার জিনিসপত্রগুলো, যেগুলো বিছানার চারিদিকে ছড়িয়েছিল, সেগুলো এক সাইডে গুছিয়ে রেখে দিলাম। একটু পরিশ্রম হলেও এখন বেডরুমটা আবার পরিষ্কার ও গোছানো লাগছে। মনটাও যেন হালকা হয়ে গেল। ঘর পরিষ্কার করাটা শুধু চোখ নয়, মনেও শান্তি দেয়। তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই পুরো রান্নাটাই নিরামিষ রেখেছি। এখানে আমি মুগ ডাল রান্না করছি, আর বাকিরা সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। লাস্টে শুধু ভাতটা বসিয়ে দিলাম। চাল ধুয়ে আগে থেকেই ভাতের হাঁড়িতে ভেজানো ছিল, এখন হাঁড়িটা চুলায় চাপিয়ে দিলাম। রান্না বান্না শেষ, কিন্তু সব থেকে বড় কাজ আসলে এরপরই শুরু হয়। সবার আগে রান্নার সব বাসন ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে একে একে ঝুড়িতে গুছিয়ে রাখলাম একটার পর একটা। তারপর ঘর, বারান্দা সব জায়গা ভালো করে ঝাড়ু দিলাম, আর শেষে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম ঘরের প্রতিটা কোণা। একটার পর একটা কাজ করে ফাইনালি সব কিছু কমপ্লিট। এখন ঘরটা একেবারে ঝকঝকে, মনটাও ভরে গেল। যেহেতু মা একটু অসুস্থ, তাই হঠাৎ করেই ননদ আর নন্দাই চলে এসেছে মাকে দেখতে। খুব ভালো লেগেছে, হঠাৎ এমনভাবে আসায় যেন ঘরটা আবার জমে উঠেছে। তাদের জন্য আমি ঝটপট নিরামিষ ভাত আর সাদামাটা রান্নাবান্না করে দিলাম। যতটা পারি মন দিয়ে করেছি, জানি না কেমন হবে। বিছানার বেড কভারের সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের আর ছেলেদের কিছু জামা কাপড়ও ছিল, যেগুলো কাচতে ছিল। সমস্ত কিছু একে একে নিয়ে এসে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিলাম। কলতলাটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম, যেন সব কিছু ঝকঝকে থাকে। এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা ভাই আর দিদি বসে গল্প করছে। ওদের হাসি আড্ডার মাঝেই ঘরটা যেন একটু প্রাণ ফিরে পেয়েছে। দাদা ভাইয়ের আজ টিউশনি ছিল, তাই ও একটু দেরি করে খেতে বসেছে, আর আমি আমার নিজের বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এরপর চলে এলাম ছাদে। মেঘলা আকাশের নিচে জামা কাপড়গুলো দিলাম রোদ পেতে। সব কাজ শেষে নিজেকে স্নান করিয়ে ফ্রেশ করে নিলাম, আর ছেলেগুলোও ফ্রেশ হয়ে গেল। ছাদ থেকে নিজে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি হঠাৎ আমাদেরকে আর এক ভাসুর এসে উপস্থিত মাকে দেখতে, এবং তোমাদের দাদা ভাইও এখানে বসে গল্প করছে। ওনারা মাঝে মধ্যেই আসেন আমাদের বাড়ি ঘুরতে, আর আজও হঠাৎ করেই চলে এসেছেন। আমি বললাম অনেক করে খেতে, কিন্তু খেলেন না কিছু। ঘরবাড়ির এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের আসল আনন্দ। ব্যাস, এইভাবেই কাটলো আমার সকাল থেকে দুপুর। গোটা দিনটা বাড়িতে আত্মীয় স্বজনের সাথে, তাদের যত্ন নেওয়া আর অন্যান্য সব কাজ কমপ্লিট করে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না, আর ভালো লাগলে একটা লাইক দিতে পারো। আজকের মতো এইটুকুই আমার ভিডিওতে। পরের ভিডিওতে আবার দেখা হবে। তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।